আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ক্রিয়েটিভ ফেব্রিকের ক্যাটেগরি নিয়ে আলোচনা করব। কিভাবে ক্যাটেগরি দিবেন। তো অনেকে দেখলাম যে ক্রিয়েটিভ ক্যাটেগরি নিয়ে অনেক সমস্যা আছে। কি ক্যাটেগরি দিবে প্রোডাক্ট আপলোড দিতে গিয়ে ক্যাটেগরি খুঁজে পায় না। তো সেই সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে আপনাদের কিছু মানে সিস্টেম দেখাই দেব যে আপনারা এভাবে দিতে পারেন। আমি এভাবে দিই, আমার প্রোডাক্ট সেল হয় আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে দিতে পারেন। আর আমার মতোই দিতে হবে এমন না। আমি জাস্ট কয়েকটা প্রসেস দেখাই দেবো, আপনারা সেই প্রসেসগুলো ফলো করতে পারেন বা অন্য কারো প্রসেস ফলো করতে পারেন। তো আমি যে প্রসেসটা ফলো করি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো তার আগে বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। আমি এখানে অনেক ধরনের ভিডিও আপলোড দিতেছি, কেডিপি নিয়ে আপলোড দিতেছি, আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে আপলোড দিতেছি, আপনার এই যে শাটার স্টক। আর আমার উদ্দেশ্য হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য যে মার্কেট প্লেসগুলো, সেই মার্কেট প্লেসগুলোর সাথে পরিচয় করে দেওয়া এবং সেই মার্কেট প্লেসগুলোতে যে প্রোডাক্টগুলা চলে সেই ডিজাইনগুলো আপনাকে দেখাবো। সেই ডিজাইনগুলা যেগুলো আপনার ডিমান্ড বেশি সেই ডিজাইনগুলো আপনাদের দেখাবো আর মার্কেট প্লেস নিয়ে আপনাদের পরিচয় করে দেবো। আর আপনি যদি সেই ভিডিওগুলো পেতে চান তো সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো তাহলে আপনি সেই ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ক্রিয়েটিভ ফেব্রিকার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার অ্যাড নিউ ডিজাইনে আসবেন। তো সেখানে আসার পর যে আপনার অ্যাড নিউ গ্রাফিক্সে আসবেন, তো এই ক্যাটাগরি আপনার আসবেন। তো আপনি যদি আমি ধরে নিলাম যে আপনি একটা কেডিপি ইন্টেরিয়র আপলোড দেবেন, তাহলে আপনি কেডিপি ইন্টেরিয়র এখানে লিখে সার্চ করবেন কেডিপি। এই দেখেন কেডিপি ইন্টেরিয়র লিখে সার্চ দেওয়ার পরে আপনার এখানে কেডিপি ইন্টেরিয়র লিখে সার্চ আসে। তো এখন যদি আপনি কালারিং বুক নিয়ে সার্চ করেন যে কালারিং বুক, আমি আপনাকে ক্রিয়েটিভ ফেব্রিকা মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি। দেখুন কালারিং বুক নিয়ে সার্চ করলে এখানে আপনি এখানে গ্রাফিক্সের থেকে আপনার এই যে কালারিং বুকে এখানে কালারিং বুক কিডস এবং কালারিং বুক অ্যাডাল্টস। তো আপনি যদি কিডস নিয়ে কাজ করেন তো আপনি কিডসে ক্লিক করবেন। দেখেন তারা অনেক আপলোড দিয়ে রাখছে। আপনি সেই কয়েকটা আপনার প্রোডাক্ট ওপেন করবেন, যে এখান থেকে কয়েকটা প্রোডাক্ট ওপেন করবেন, দেখবেন যে তারা কোন কোন ক্যাটাগরি দিয়ে রাখছে। তো আপনারা সেই ক্যাটাগরিগুলো আপনারা দিতে পারেন যদি আপনি চান। এই দেখেন আপনি প্রথমে আছে কি আপনি গ্রাফিক্স থেকে আছে কালারিং পেজ এন্ড বুকস, কালারিং পেজ এন্ড বুকস এন্ড কিডস। তারপর আপনার এই যে প্রোডাক্টটা এইভাবে দেবেন, সবাই এভাবে দিতেছে দেখেন। অথবা আপনি সরাসরি আপনি গ্রাফিক্সে না এসে আপনি এখানে দিতে পারেন যে কালারিং পেজ থেকে সার্চ করতে পারেন। এই দেখেন তারা কি দিছে, আপনারা সেগুলো দিতে পারেন। এই দেখেন গ্রাফিক্স কেডিপি ইন্টেরিয়র মাশরুম, এই যে এটা দিছে, এই যে এটা হচ্ছে কিডস এর জন্য। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন, অথবা আপনি সরাসরি এখানেও দেখতে পারেন, যেখানে এখানে আছে কালারিং পেজ। এই দেখেন কালারিং পেজ এন্ড বুকস, এটা যদি কিডস এর জন্য হয়, এই যে কিডস, আর যদি বড়দের বা অ্যাডাল্টস এর জন্য হয় তো আপনি এটা দিতে পারেন। তারপরে আপনি আছে টিচিং ম্যাটেরিয়াল
কোনগুলো, এই যে টিচিং ম্যাটেরিয়াল এগুলো দিতে পারেন। আপনার যে বাচ্চাদের বয়স অনুযায়ী ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এগুলো দিতে পারেন। তো ক্রিয়েটিভিতে আপনার আপনার যে ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনি অনেকে টি শার্ট নিয়ে কাজ করেন। তো টি শার্ট নিয়ে কাজ করলে আপনি এখানে সরাসরি টি শার্টের কোনো ক্যাটাগরি পাবেন না। তো এখানে আপনি দিতে হবে প্রিন্ট। এখানে আপনি প্রিন্ট, এই যে আপনি প্রিন্টে লিখলে প্রিন্ট টেমপ্লেট লেখা আসবে, আপনি এটা দিতে পারেন। অথবা আমরা যদি মার্কেট প্লেসে সরাসরি সার্চ করি, দেখেন আমরা কয়েকটা প্রোডাক্ট ওপেন করি টি শার্টের, তো বোঝা যাবে যে তারা কোন প্রসেসগুলো ফলো করতেছে। এই দেখেন তারাও প্রিন্ট টেমপ্লেট দিছে। তো আমরা সেই প্রিন্ট টেমপ্লেট দিয়ে আমরা টি শার্ট আপলোড দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখেন সবাই এটা মক আপ। আপনারা যে প্রোডাক্টে আপলোড দিতে চান সেটা আপনি এই ক্রিয়েটিভ ফেব্রিকার মার্কেটপ্লেসে আসে আপনি সার্চ করবেন। তো দেখবেন যে সবাই যে প্রোডাক্ট যে ক্যাটাগরিটা দিতেছে সবাই, আপনি সেদিকে যাবেন। আপনার সবাই যেদিকে আপলোড দেয় আপনারা সেদিকে আপলোড দিতে পারেন। এখানে অনেক প্রোডাক্ট আছে। আপনারা এই যে এখানে আসলে আপনার এসবিজি, 3D এসবিজি, তারপর কালারিং পেজ, টিচিং ম্যাটেরিয়াল, মকআপ, লোগো, ক্রিয়েটিভ ইন্টেরিয়র, এগুলো আপনারা দেখবেন। এগুলো দেখে আপনারা সার্চ করবেন যে আপনি কোন প্রোডাক্টে আপলোড দেবেন। আশা করি বুঝতে পারছেন। যারা আইকন নিয়ে কাজ করেন তারা আপনি এখানে আইকন দিতে পারেন। যারা ফটো নিয়ে কাজ করেন এই যে ফটো সবকিছু দেওয়া আছে। আপনার যদি ফটোতে ব্যাকগ্রাউন্ড টাইপের হয় বা অ্যাবস্ট্রাক্ট টাইপের হয় সেই অ্যাবস্ট্রাক্টটা দিতে পারেন, বা অ্যানিমেল যদি হয় তাহলে আপনি অ্যানিমেল দিতে পারেন। এই দেখেন সবকিছু দেওয়া আছে, এখানে কঠিন কিছু নাই, সবকিছুই সহজ। আর আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টটা আপনি ক্রিয়েটিভ ফেব্রিকার মার্কেট প্লেসে গিয়ে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা দেওয়া উচিত। সবাই যে ক্যাটাগরিটা দেয় আপনিও সেই ক্যাটাগরিটা দিবেন, আপলোড করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন আর বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।